সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি হচ্ছে কেক রেসিপি। তো চা দিয়ে খাওয়ার জন্য বাসায় চাইলে আপনি এরকম কেক বানিয়ে একদম বয়ম ভরে রাখতে পারেন মাসখানেক জুড়ে। তো এই কেকটা আসলে কিছুই হয় না, আপনারা বানিয়ে রাখতে পারেন একদম। তো আশা করি আজকের রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে আমি কেক বানিয়েছি আমার মায়ের রিকোয়েস্টে। আমার মেয়ে আমাকে কেক খায় বলতে চা দিয়ে। তো দোকান থেকে কিনে নেবে, বাসায় বানালে আসলে খুবই ভালো হয়। আর বাসার কেক রেসিপিটা খেতে যেমন দারুণ অসাধারণ। তো দেখতে পাচ্ছেন খুব স্পঞ্জি একদম একদম কেক বানিয়ে ফেলছে, ভ্যানিলা কেক। এই কেকটা চাইলে আপনারা বিস্কিটও করে ফেলতে পারেন, এরকম কেকটা বানিয়ে ড্রাই বিস্কিট যেটা বলে সেটাও করে ফেলতে পারেন। তো আশা করি আজকে রেসিপিটা ভালো লাগবে। এখন চলেছি মূল রেসিপিতে। এখানে আমি 2টা ডিম দিয়ে কেক বানাবো। তো আমি ডিমগুলো নিয়েছি ফ্রিজ থেকে 20 মিনিট আগে নিয়েছি। অবশ্যই ডিমগুলো ফ্রিজে থাকলে 20 মিনিট আগে বের করে রাখবেন, লো টেম্পারেচারে রাখবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কেক বানাতে 2টা ডিম নিয়েছি। আপনার চাইলে 1টা ডিম দিয়েও বানাতে পারেন, যার যার ইচ্ছা মতো। তো ডিমের উপরে দিয়েছি আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ মতো দেখতে পাচ্ছেন চিনি। শেষে দিয়েছি লবণ। আপনারা যদি মিষ্টি চিনি দিয়ে স্বাদ বাড়াতে চান তাহলে লবণ একটু দেওয়া যায়। তো দিয়েছি এখানে রান্নার তেল 1 টেবিল চামচ পরিমাণ মতো, বড় চামচ আমি রান্নার তেল দিয়েছি। আপনারা চাইলে বাটার ঘি ব্যবহার করতে পারেন। তো দেখতে পাচ্ছেন সব কিছু একসাথে দিয়ে আমি ভালোভাবে হ্যান্ডউইচ দিয়ে নেড়ে চেড়ে ডিমগুলো একটু ভালোভাবে ফেটিয়ে নেব। তো এই পর্যায়ে আপনারা চাইলে বিট মেশিন দিয়ে করতে পারেন। যেহেতু আমার হাতের কাছে বিট মেশিনে আমি হ্যান্ডউইচ দিয়ে নেড়ে চেড়ে ডিমগুলো একটু ফোমি করে নেব। দেখতে পাচ্ছেন ডিমগুলো একদম ব্লেন্ড হয়ে গেছে কুসুম সহ। তো চিনির সাথে ডিমটা ব্লেন্ড করে নিয়েছি আমি খুব সুন্দর করে। এই পর্যায়ে আমি দিব এখানে শুকনো উপকরণ ডিমের উপরে। তো দেখতে পাচ্ছেন ব্যাটারের উপরে দিয়েছি আমি মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণ ময়দা। ময়দাটা আমি চেড়ে নেব, কারণ ময়দাতে অনেক কিছু থাকে, অনেক ময়লা থাকে বা সেজন্য ময়দাটা একটু ছেড়ে নেব। দেখতে পাচ্ছেন ময়দাটা আমি ছেড়ে নিয়েছি। তো এই পর্যায়ে ময়দা চালা হয়ে দেখতে পাচ্ছি খুব সুন্দর করে কেকটা যেন স্মুথ হয়, সেজন্য ময়দাটা ছেড়ে নিয়েছি। তো এখন দিব আমি বেকিং পাউডার। কেকের আসল জিনিস হচ্ছে বেকিং পাউডার। তো দেখতে পাচ্ছেন আমি 1 টেবিল চামচ বেকিং পাউডার নিয়েছি। তো সে সাথে নিয়েছি আমি এখানে হাফ কাপ পরিমাণ মেজারমেন্ট কাপে গুঁড়ো দুধ পাউডার। তো গুঁড়ো দুধ পাউডার আর বেকিং পাউডার আমি দেখতে পাচ্ছেন ভালোভাবে একটু চালনির সাহায্যে চেখে নিচ্ছি। তো শুকনো উপকরণ সবগুলো চেলে নিয়েছি। এখন আমি এ পর্যায়ে দেখতে পাচ্ছেন ভালোভাবে আমি ভালোভাবে শুকনো উপকরণগুলো মিক্স করে একটা কেকের জন্য ব্যাটার রেডি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন তো যেন স্মুথ হয় কেকের ব্যাটারটা সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। শুকনো উপকরণ যেন একদম মিক্স হয়ে যায়, ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়, অবশ্যই এদিকে লক্ষ্য রাখবেন, নাহলে কেকটা আসলে সুন্দর দেখাবে না। তো স্মুথলিভাবে দেখতে পাচ্ছেন শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্স করে একটা কেকের ব্যাটার রেডি করে নিয়েছি। তো এই পর্যায়ে আরেকটু ভালোভাবে আমি নেড়ে ছেড়ে কেকের ব্যাটারটা সুন্দর করে স্মুথ করে নিচ্ছি। এরপর যদি ইচ্ছা আমি এখানে ভ্যানিলা এসেন্স, তো ভ্যানিলা এসেন্স অবশ্যই ব্যবহার করবেন, যাতে ডিমের একটা গন্ধ থাকে, ডিমের গন্ধটা আর লাগে না। কেকে একটা ডিমের গন্ধ থাকে, ভ্যানিলা এসেন্স দিলে গন্ধটা লাগে না, সেজন্য ভ্যানিলা এসেন্স অবশ্যই ব্যবহার করবেন, না থাকলে স্কিপ করতে পারেন। তো কেকের জন্য একটা ব্যাটার রেডি করে নিচ্ছি। দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা ব্যাটার হয়ে গেছে। এখন আমি নিয়েছি একটা টিফিন বক্স, দেখতে পাচ্ছেন। তো টিফিন বক্স আমি একটা কাগজ মুড়ি দিয়েছি আর দিয়েছি অল্প করে সয়াবিন তেল। তো এই কেক বানানোটা আমি আমার শাশুড়ি থেকে শিখেছি। আমার শাশুড়ি ওইভাবে কেক বানাতে চুলায় খুব সুন্দর করে। তো আমার শাশুড়ি ঈদের সময় প্রায় কেক বানাতো, আমি একবার দেখছিলাম, দেখে আমি কেক বানানো শিখে ফেলছি। তো এবার ব্যাটারটা আমি দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন টিফিন বক্সের ব্যাটারটা দিয়ে দিয়েছি। তো ব্যাটারটা খুবই স্মুথ হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমি আজকে চিনিটা কম দিয়েছি কেকে, আপনারা চাইলে কম বেশি ব্যবহার করতে পারেন। তো এবার দিয়েছি আমি ব্যাটারের উপরে কয়েকটা কিশমিশ। তো আসলে কিশমিশ দিলে কেকটা খেতে একটু খুব ভালো লাগে। আর তাছাড়া যেহেতু হোমমেড কেক সুন্দর করে বানাচ্ছি খাওয়ার জন্য বাসায়। তো এরপর যে দেখতে পাচ্ছেন আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি আর পাতিলটা গরম করে নিয়েছি। তো এরপর যে আমি লেখালেখি 2টা কাগজ দিয়েছি দেখতে পাচ্ছেন, আর দিচ্ছে একটা স্ট্যান্ড। তো স্ট্যান্ডের উপর টিফিন বাটিটা বসিয়ে দিব। এরপর যে একটা ঢাকনা লাগিয়ে দিব। তো আমি একটা ঢাকনা লাগিয়ে দিয়েছি। আমি কেকটা 20 মিনিট মতো বেক করব। 20 মিনিটের চেয়ে বেশি সময় লাগবে না। তো দেখতে পাচ্ছেন 20 মিনিট পরে ফিরে চলে আসলাম, কেকটা বেক হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার এসেছে উপরে। তো আপনারা চাইলে এরকম চটপট জলদি কেক বানাতে পারেন। আশা করি আজকের রেসিপিটা আপনার কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো কেকটা যতটুকু ফুলে উঠেছে দেখতে পাচ্ছেন। এখন আমি কেক ঠান্ডা করে একটা প্লেটে সার্ভ করব। তো আমি একটা প্লেট নিয়েছি কেকটা, যেহেতু আমার বাচ্চারা চা দিয়ে খাবে সেজন্য। তো এরকম কেক বানিয়ে আপনারা রাখতে পারেন বয়মে, দীর্ঘদিন খেতে পারেন। তো এই কেকে কোনো সমস্যা হয় না।
দেখতে পাচ্ছেন কেকগুলো আমি কেটে নিয়েছি, একদম খুব সুন্দর কেক হয়েছে, স্পঞ্জ একদম ভ্যানিলা কেক। এই কেকগুলো চা দিয়ে অসাধারণ লাগবে। তো আশা করি আজকের এই ভিডিওটা ভালো লাগবে। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ